নমস্কার, কেমন আছেন সকলে? ইন্ডিয়ান ব্লগার সুদীপ্তরার একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে মূলত কালী পুজোর পরের দিন আমরা গেছি আজকে বন্ধুরা মিলে ঠাকুর দেখতে। এটা আমরা এসেছিলাম বাঘাযতীন কলোনির হিন্দু সুরক্ষা সমিতিতে। ওরা আমাকে ইনভাইটও করেছিল আসার জন্য। তো দেখি ওদের প্রিপারেশন কীরকম হয়েছে বা কী। এবার শুনেছি ওরা আইএনএস বিক্রান্ত বানিয়েছে, ব্রহ্মসও রেখেছে। তো সেই থিমের উপরে ওদের পুজো প্যান্ডেলটি তৈরি হয়েছে। এখানে কিন্তু দেখুন জনসমাগমও দেখা যাচ্ছে, লাইন আছে, ভিড় আছে। তো আমরা আস্তে আস্তে ওই আইএনএস বিক্রান্তের উপরটাতে ওঠার ব্যবস্থা করেছে সিঁড়ি দিয়ে। তো সেখানটায় যাওয়ার চেষ্টা করছিলাম। আপনারাও আমার সঙ্গে থাকুন এবং আমাদের শিলিগুড়ির কালী পুজো অনুভব করুন, উপভোগ করুন। আপনাদের কেমন লাগলো পুরো ব্লগটা দেখার অনুরোধ রইল। পুরো ব্লগটা দেখার পরে আপনাদের কীরকম লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আমার এই ব্লগটা ভালো লাগলে আমাকে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে আমাকে এগিয়ে যেতে এই সাবস্ক্রাইব এবং লাইকগুলো এবং আপনাদের সাথ এবং সঙ্গ, বন্ধুত্ব আমাকে সাহায্য করবে, মোটিভেট করবে নতুন নতুন আইডিয়াস, নতুন নতুন ভিডিও বানাতে। এটা আমরা এসেছি ওই আইএনএস বিক্রান্তের ওপরটাতে। এখানটায় ওরা বানিয়েছে, ওই জায়গাটাকে তুলে ধরার চেষ্টা করেছে। আইএনএস বিক্রান্তের একটা অংশ, সামনের দিকের অংশ মনে হয় এটা হবে হয়তো। এখানে মায়ের মূর্তি আছে, যদিও পুজোটি কিন্তু নিচে হয়েছে, মায়ের প্রতিমূর্তি এখানে রাখা হয়েছে। জেট বিমানগুলোও আছে এখানে। ইন্ডিয়ান ফ্ল্যাগটি কি সুন্দর জল জল করছে, উজ্জ্বল হয়ে দিশা দেখাচ্ছে। এখানে সবাই ফটোগ্রাফি সব কিছু করছিল। তারপরে আমাদের দেখা হয়ে গেল, সেই জন্য আস্তে আস্তে দেখে শুনে নিচে নামছি। ওদের একটা জিনিস খুব ভালো লেগেছে, এই ওপরের যে কনস্ট্রাকশন, এটা পুরো লোহার কনস্ট্রাকশন করেছে, বাঁশ টাস দিয়ে নয়, যাতে কেউ পড়ে টরে না যায়। সিঁড়ি টিড়িগুলোও লোহা দিয়ে করেছে। এখানে তারপরে ওই আইএনএস বিক্রান্ত সংক্রান্ত বিভিন্ন তথ্য, বিভিন্ন পোস্টার, ছবি, প্রতিমূর্তি এখানে রাখা হয়েছে। ব্রহ্মসের প্রতিমূর্তি রাখা হয়েছে এখানে। এটা ছিল শিলিগুড়ির বাঘাযতীন কলোনিতে। তারপরে আমরা চলে এসেছি যে জায়গাটায় মায়ের আসল পুজো হয়েছে। এখানে মায়ের পুজো হয়েছিল। এটা আইএনএস বিক্রান্তের ওই জায়গাটা নিচের থেকে দেখাচ্ছি আপনাদের। তারপর ওখান থেকে আমরা বেরিয়ে আসলাম, এসে তারপরে এখানে আরেকটি পুজো প্যান্ডেলের দিকে আমরা এগিয়ে চলেছি। এটা মূলত আমাদের সুভাষপল্লী হাতিমোড়ের টিএসসি ক্লাব, তরুণ অ্যাথলেটিক ক্লাব, ওরা এবার বামাকালীর প্রতিমূর্তি বানিয়েছে। তো সেখানে একটা লাইভ শো হচ্ছে, আপনাদের দেখানোর চেষ্টা করবো আমি সেই শোটা। মোটামুটি ভিড় ছিল আগিয়ে যাওয়ার রাস্তায়, সেইভাবে আমরা এগিয়ে যাচ্ছি সবার সাথে সাথে। চারদিকে খুব সুন্দর পরিবেশ। এরা যে মূর্তি এনেছিল, সেই মাকে ওরা বাবা কালীর মতো এই মূর্তিকে, যেটা আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, নাচাতে নাচাতে নিয়ে এসেছিল। সেই বিরল দৃশ্য সবাই অনুভব করেছে। যদিও আমি সেটা ছিলাম না, আমি পরবর্তীকালে ফেসবুকে এবং অন্যান্য পেজে দেখেছি সেটা। এই যে এটাই হচ্ছে সেই বামা কালী, বিশাল বড়, কত ফুট যেন 35 ফুট বা এরকম কিছু। এখানে কিন্তু শো হয়, আপনাদের আমি সামনের থেকে শোটা দেখানোর চেষ্টা করব। সবাই এখানটায় ক্যামেরাতে সেই অদ্ভুত দৃশ্য ধারণ করার চেষ্টা করছে।
আমি সামনের দিকে যাচ্ছি এখন, ভিড়টা একটু কমেছে, একটা শো যেহেতু শেষ হয়েছে। দেখি তো এখান থেকে ভালো মতো আপনাদের দেখাতে পারি কিনা। কি অপূর্ব লাগছে দেখুন মায়ের মূর্তি, যেন চোখ ফেরানো যায় না। অনেক বড়, আমরা তো কলকাতায় গিয়ে দেখতে পারি না, তো এখানে যখন এরা এই জিনিসটার ব্যবস্থা করেছে এবং মায়ের দর্শনের ব্যবস্থা করেছে, আমরা সবাই আপ্লুত হয়ে গেছি। এখানে শো এখন শুরু হচ্ছে। এখানে এত নয়েজ ছিল যে জন্য আমি সেই সাউন্ডটা আপনাদের শোনাতে পারছি না, সেই জন্য আমি খুবই দুঃখিত। কিন্তু আপনারা লাইটিংটা অনুভব করতে পারবেন। কিন্তু সত্যি বলছি, এখানে সাউন্ডের সাথে লাইটিংটা সত্যি অদ্ভুত লাগছিল। আপনারা যদি শিলিগুড়ি থেকে আমার ব্লগ দেখে থাকেন, তাহলে অনেকেই হয়তো এই শোটা সামনাসামনি গিয়ে উপভোগ করেছেন। আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন আমি কি বলতে চেয়েছি। আর আমার যারা শিলিগুড়ির বাইরে দূরের বন্ধুরা, যারা সামনে এসে এই শোটি দেখতে পারেননি, তারা অন্তত আমার এই ভিডিওর মাধ্যমে কিছুটা হলে অনুভব করতে পারবেন। এই লাইটিংয়ের সাথে সাথে মাঝখানে কিছুটা দেখবেন ফায়ার ওয়ার্কসের কাজ হবে। আর ওখানে যে মিউজিকের যে চেঞ্জ এবং মিউজিকের যে গতি, সেটা খুব সুন্দর ম্যাচ ছিল। এই দেখুন এখন ফায়ার ওয়ার্কসের কাজগুলো হচ্ছিল। ওখানে এত ভিড় আর ধাক্কাধাক্কি, পরবর্তীটা শ্যুট করতে পারিনি। এটা চলে এসেছি আমাদের পাড়াতে, মহিলা কলেজের সামনে। এরা মায়ের থিমের এবং নারী শক্তির থিমের উপরে প্যান্ডেল করেছিল এবং রামলালার মূর্তির আদলে মায়ের মূর্তি হয়েছিল। মাই যে একমাত্র সারা পৃথিবীতে নিঃস্বার্থ ভালোবাসা এবং আমাদের ভালো থাকার একমাত্র উৎস, সেটা এই থিমের মাধ্যমে বোঝা যায়। আমরা তো নিজেদের জীবনেও অনুভব করি, সবাই আমাদের ছেড়ে যায় বা আমাদের সাথে খারাপ ব্যবহার বা অন্যরকম বিহেভ করতে পারে, কিন্তু মা কখনো সেটা করেন। মাই একমাত্র শক্তি যে আমাদের জীবন পথে লড়াই করতে, সমস্ত বাধা বিপত্তি অতিক্রম করতে সাহায্য করে। দিন শেষে মায়ের কাছে এসে দুটো কথা বলে তার সাথে বসে টাইম কাটালে সব দুঃখ কষ্ট ভোলা যায়। আর কথা বলতে বলতে আমি প্যান্ডেলের ভেতরে এসেছি। এখানে না আলোটা খুবই কম, এখানে শিবলিঙ্গর প্রতিমূর্তি রাখা হয়েছে। মায়ের মূর্তিটি এখানে রামলালার আদলে তৈরি, কিন্তু এখানে যেহেতু আলোটা খুবই কম, তো সেই জন্য আমি ঠিকমতো, হয়তো আপনারা বুঝতে পারছেন না, আমি ভিডিও শ্যুট করেছি, তা সত্ত্বেও ঠিকমতো বোঝা যাচ্ছে না। এগিয়ে চলেছে আরেকটি প্যান্ডেলের দিকে, এটা আমরা গজন। এটা এনজিপির রাস্তা ধরে যদি আমরা দাদা ভাইয়ের দিকে আগাই, সেই রাস্তাটায় পরে বাঁ হাতে। এখানে দেখুন আলোর কত কাজ হয়েছে, কি সুন্দর লাগছে দেখতে। এখান থেকে আমরা গাড়ি থেকে নেমে এগিয়ে চলেছি মায়ের মন্দিরের দিকে। এটা নদীর চরে হয়, তো সেই জন্য এখানে না সিঁড়ি করে আস্তে আস্তে নিচে নামতে হয়। অনেকটা নিচে নেমে তারপরে পুজো প্যান্ডেলটির দর্শন পাওয়া যায়। এখানে রাজস্থানের আদলে বা সেই সংস্কৃতির আদলে এবং রাজস্থানের কোনো রাজবাড়ির আদলে এই প্যান্ডেলটি সম্ভবত তৈরি করা হয়েছে। এই প্যান্ডেলটি শেষ ছিল ওই দিনের মতো, তারপরে আমরা বাড়ি চলে গেছিলাম। পরের দিন আবার বেরোবো সেই আশাতে। আজকে তাহলে এ পর্যন্তই, আবার দেখা হবে কালকে নতুন একটি ব্লগে, নতুন একটি পুজো প্যান্ডেলের সাথে। সকলে ভালো থাকবেন, সুখে থাকবেন, মায়ের কাছে এটাই কামনা করছি। আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।